দুজনেই আমরা হোয়াইট হোয়াইট দুজনে ম্যাচ ম্যাচ করছি। টেন। নমস্কার বন্ধুরা, নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের আরো একটা কেনাকাটির ব্লগ শেয়ার করতে চলেছি। আর আজকে আমরা যেখানে কেনাকাটি করতে চলেছি সেটা হচ্ছে জোয়ারদার শাড়ি হাউস। এটা ছিল এদের কাঁচরাপাড়া ব্রাঞ্চ। এদের মেন ব্রাঞ্চটা আই থিঙ্ক শান্তিপুরে, কিন্তু শান্তিপুরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই আমরা এখানেই এসেছিলাম। আর এদের আউটলেটটা দেখো বাইরে থেকেই কত সুন্দর সাজানো গুছানো, ইভেন এদের ভেতরটাও খুব সুন্দর। তো আমরা প্রথমে গিয়ে এখানে বেনারসি দেখতে চেয়েছিলাম। প্রথমে আমরা না লাল রঙের বেনারসি দেখছিলাম, একটু সরু পাড় আর ছোট বুটির ওপর। আর এদের কালেকশনগুলো প্রতিটাই এত সুন্দর যে দেখা মাত্রই পছন্দ হয়ে যাচ্ছিল। তবে প্রতিটার কিন্তু আলাদা আলাদা দাম রয়েছে, ওই 4,800 থেকে 6,500-এর মধ্যে। তবে আমার আর মায়ের দুজনেরই পাশে একজন জারদোসি ওয়ার্কের শাড়িগুলো দেখছিল, সেগুলো বেশি পছন্দ হয়ে গেছিল, তাই আমরা পরে লালের ওপর জারদোসি ওয়ার্ক দেখতে চেয়েছিলাম। তো তার মধ্যে আমরা এই শাড়িটা পছন্দ করেছিলাম, সেটা তো আমি তোমাদের আগেই দেখিয়েছি। আর এটা প্রপার না রেড কালার ছিল না, কারণ মা বলছিল যে এখন যদি বিয়েতে তুই রেড নিয়ে নিস তাহলে বিয়ের পর আর সেটা পরতে পারবি না, ভাল লাগবে না পরতে তখন, তাই তুই একটু এই কন্ট্রাস্টের শাড়িটাই নি। আর এটা প্রপার রেড ছিল না, মানে রানী কালার আর ওই রেডের একটা ডুয়েল টোনের উপর ছিল, তাই দূর থেকে লালও মনে হচ্ছিল আবার রানীও মনে হচ্ছিল, এরকম একটা ব্যাপার। তাই আমি এই শাড়িটাই পছন্দ করেছিলাম। আর যেটা না বললে নয়, এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো। যেভাবে এরা আমাকে শাড়িগুলো দেখাচ্ছে বা পরিয়ে দেখাচ্ছে, তাতেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এদের ব্যবহার কতটা ভালো। আর এদিকে শাড়ি পরার পর নিচে নেমে যখন আমি মুখে হাত দিয়েছি তখন দেখি আমার মুখে অভ্রে ভরে গেছে, কোথা থেকে এলো আমি নিজেও জানি না। এরপর আমরা এখানে কিছু ওড়নাও দেখেছিলাম, তবে আমরা দেখেছিলাম বলতে পাশের একজন দেখছিল, তখন সেখানে আমি কিছু প্রাইস জিজ্ঞাসা করেছিলাম। তো আমার মনে হয়েছিল যেন প্রাইসটা অনেকই বেশি, কারণ কিছু ঘন্টার জন্য আমি ওড়নাটা পরবো, তার জন্য এত দাম দিয়ে আমার ওড়না নেওয়ার কোনো মানে হয় না, আমার এটাই মনে হলো। আমি পরে অন্য জায়গা থেকে ওড়না কিনে নেবো আবার। এরপর মা এখানে শাড়ি দেখছিল, আমি নিজেও এত বেনারসি দেখিনি, মা যত বেনারসি ওখানে দেখে নিয়েছিল। আর প্রত্যেকটা বেনারসি খুব সুন্দর ছিল, আর প্রতিটা কালারই আমার মায়ের গায়ে ভীষণ সুন্দরও লাগছিল। এর মধ্যে প্রথমে মা দুটো বেনারসি নিয়েছিল, কিন্তু পরে আবার একটা রেখে একটাই নিয়েছিল। তো এবার এর মধ্যে তোমরা গেস করো যে কোন বেনারসিটা আমার মা নিয়েছিল আর কোন কালারটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও জানিও। আর আমি এখানে গিয়ে এদের কাছে সবার ফার্স্টে পারমিশন নিয়েছিলাম ভিডিও করার জন্য, তাতে কিন্তু এরা কোনো রকম আপত্তি করেনি, তাই জন্য আমি পুরোই ভিডিও করতে পেরেছি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারছি। মায়ের বেনারসি বাছা কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা কতগুলো জামদানি নিয়েছিলাম, কারণ আমার ঠাকুমা, দিদা, তারপর ওর তত্ত্বে দেওয়ার দু একটা শাড়ি আমাদের দরকার ছিল। এদের আউটলেটটা যেমন বড় তেমন সাজানো গুছানো, এদের প্রতিটা কাউন্টার কিন্তু আলাদা আলাদা করা ছিল, মানে এখানে ব্লাউজ, সায়া থেকে শুরু করে সমস্ত রকম শাড়ি, পাঞ্জাবি সমস্তটাই একই ছাদের তলায় পাওয়া যায়, তাই জন্য কোনো রকম অসুবিধা হয় না। তো এখান থেকে জামদানিগুলো নেওয়ার পর আমরা চলে গেছিলাম আমার বরের জন্য পাঞ্জাবি নিতে। তো মা প্রথমে হোয়াইট কালার দেখছিল, কিন্তু আমি বলছিলাম যে রেড নাও, যাতে বিয়ের পরেও ও পরতে পারে, তাই আমরা রেড কালারটাই চয়েস করেছিলাম। আর যেহেতু আমরা পাঞ্জাবিটা রেড কালার নিয়েছিলাম, তাই ধুতিটা আমরা রেড না দেখে ঘিয়া কালারের ওপর নিতে চাইছিলাম, যাতে লালটার সাথে ভালো ফোটে। আর এই পুরো কাউন্টারটাই ছিল মেন্স ওয়্যার, মানে এখানে ছেলেদের সমস্ত রকম জামা প্যান্ট পাওয়া যায়। আর এই দেখো এদের হচ্ছে এই পুরো আউটলেটটা কত সুন্দর সাজানো গুছানো। তো প্রথমে কাকু আমাদের এই কম্বিনেশনটা দেখাচ্ছিল যে এটার সাথে এটা ভালো মানাবে, কিন্তু ওটার পুচ্ছটা না একটু ছোট ছিল, তাই জন্য আমরা ওটা নিইনি, অন্য একটা নিয়েছিলাম। আর এটা ছিল ওদের বিলিং কাউন্টার, যেখানে বিলিং কমপ্লিট করে কিন্তু আমরা বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন আসি তাহলে, টাটা।